परम करुणा सिंधु प्रेमदाता संकीर्तन पिता आमादेर सर्वस्वतम श्री श्री गौर नित्यानंद सुंदर श्रीमन महाप्रभुर आखड़ाय विराजित सिंहासनाधिष्ठित श्रीमन महाप्रभु एवं राधा कृष्णचंद्र जी चरण वंदना। एवं এই आश्रमेर पूर्वतन संस्थापक सेवक अनुसेवक संरक्षक एवं वर्तमान आखड़ार अध्यक्ष प्रबोधक आमादेर परम गुणवान गुरुभ्राता परम माननीय वरणीय अर्चनीय आदरणीय परम गुणवान हृदयवान श्रील नित्यानंद दास महंत महाराज एवं विनोद बिहारी दास बाबाजी महाराजेर प्रति आंतरिक श्रद्धा कृतज्ञता विनम्रता एवं आत्मनिवेदन ज्ञापन करी एवं এই आश्रमे श्री श्री राधारानीर सेवक सेविकागणेर प्रति आंतरिकता जानाई। एखाने उपस्थित आमार परम माननीय श्रद्धाभाजन भक्तवृंद एवं ममतामयी मातृवृंद सकलेर प्रति सौभाग्य जे आमरा आपनादेर मध्य आसते पेरेछि। आपनादेर संग सान्निध्य सुखमय संस्पर्शे आमरा अधिकारी हয়েছি। आपनादिगके देखे आपनादेर मधुमय सान्निध्ये एसे आमादेर हृदय भरे गेছে। आपनारा महाप्रभुके निताई चाँद के राधारानी के एत भालोबासेन सत्यि कथा बोलছি সেই আপনাদের মতো ভালোবাসতে পারিনি। শ্রী গুরু শ্রী বৈষ্ণব এবং রাধা মাধব के নিতাই গৌরাঙ্গ সুন্দর के আপনাদের মতো ভালোবাসতে পারিনি। এই জন্য আপনাদের গায়ে বাতাস লাগিয়ে আপনাদের সংগ্রামৃত আপনাদের চরণধুলি চরণামৃতের কাঙাল হয়ে আমরা এসেছি।
আমরা কিছু বলতে আসিনি। যেখানে নিতাই গৌরের নাম, যেখানে রাধা নাম, সেখানে আর বলার কোন ভাষা নেই। রাধা কৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান। রাধা নামের উপর, কৃষ্ণ নামের উপর, গৌর নিত্যানন্দের নামের উপর কিছু আছে কি? রাধারানী স্বয়ং বলছেন, নাম পরতাপে যার ওই ছন করিল। সখী, যার নাম আমাকে এতখানি পাগল করলো, তাকে দেখতে কত সুন্দর, তার অঙ্গের স্পর্শই বা কত মতো। নাম শুনলেই দেখতে ইচ্ছে লাগে, তাকে স্পর্শ করতে ইচ্ছা লাগে। নাম পরতাপে যার ওই ছন করিল গো, অঙ্গের পরশে কি বাহ। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, তিনি যে জায়গায় থাকেন সেই স্থানটা কত সুন্দর। যুবতী ধৈর্য করিছে লয়, আমি তো নারী, ধৈর্য ধরতে পারছি না। আমি কেন এত অধৈর্য হলাম? এই হচ্ছে রাগান্বিত ভক্তি, ভালোবাসা। সখী কেবা শোনাইল সামনাম, আমার কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো। বুকটাকে একেবারে আলোড়িত করে দিল, আকুল করিল মনপ্রাণ। এখানে সর্বদা রাধা নামের ঝংকার উঠছে। এই আশ্রমের বৈশিষ্ট্য, সবসময় রাধা নামের ঝংকার। প্রেম তরঙ্গিনী নাম রসতরঙ্গিনী। রাধা নামের কেমন মহিমা! রাশব্দ শ্রবণাদেব স্ফীত ভবতি মাধব। কেউ যদি রা বললেন, সঙ্গে সঙ্গে মাধব চমকে উঠলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে বলল কি, রাজা যা বলে দিল। তখন শ্রীকৃষ্ণ চুপ করে বসে গেল। কিন্তু যেই ধা বলল কেউ, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ছুটে গেলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধা শব্দ শ্রবণাদেব প্রধাবতী সসংক্রম। নিজেকে রাধা নাম উচ্চারণকারীর কাছে নিজেকে বিক্রি করে দেবেন মাধব, এত প্রিয় তার রাধা। পূর্বরাগের ভূমি, এখনো রাধারানীকে দেখেন শ্রীকৃষ্ণ, নাম শুনেছেন। রাধা 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 পরাবিদ্যা দক্ষরা। এই দুটি অক্ষর হচ্ছে পরাবিদ্যা। শ্রীকৃষ্ণ সবসময় রাধা নাম জপ করেন। রাধা নামাঙ্কিত মন্ত্র, রাধা নাম কীর্তন করেন, রাধা নামের সাধনা করেন, রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করেন। রাধা নামের প্রিয়তা, দুটি অক্ষর শুনেই উনি ব্যাকুল।
পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব সবাই জানে, কিন্তু রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। রাধারানী প্রেমের সাগর স্বরূপিণী। শ্রীকৃষ্ণ বলেন রাধারানীর ভালোবাসা আমাকে পাগল করে। ভাগরী মুনির কাছে নারায়ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন। গর্গাচার্য উপনয়নের গুরু, কুলগুরু। আর ওই অবন্তিপুরীর শান্তিপুরী মুনির কাছে 64 কলাবিদ্যা শিক্ষা করেছেন। শ্রীকৃষ্ণের 3 গুরু। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমার আসল গুরু যে কে এটা কেউ জানে না, একমাত্র আমি জানি। আমার হৃদয়ে সর্বদা কে খেলা করে, আমার মনমন্দিরকে আলো করে কে সবসময় বিরাজমান, কোন মহাদেবী? রাধা। কৃষ্ণের মনমন্দির জোড়া রাধা। রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য। সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভব। মহাভাব ওই রাধারানীর প্রেমী গুরু, আর আমি হচ্ছি শিষ্য। রাধারানীর প্রেম আমাকে নাচ শেখায়, আমি নাচের স্কুলের ছাত্র। কত ভাবে আমাকে নাচায়। যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি, আমি ওঝা হইলাম তোমারই কারণে। তোমার প্রেম আমাকে দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরে বেড়ায়। তুয়া লাগি করিল দোকানি। রাধারানীর প্রেমই তো গোবিন্দকে গৌরাঙ্গ সাজালো। আজ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। মহাপ্রভু লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, অনুরাগে রাঙা দুটি আখি। রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো। বৃন্দাবন লীলায় ভিতরটা রাধাময় হয়ে গিয়েছিল, কিন্তু নবদ্বীপ লীলায় বাহিরটাও রাধাময় হয়ে গেল। অনুরাগী রাঙা দুটি আখি, রাধার ধ্যানে কি সাজে সাজিল গো। এই গোরা তনু তার সাক্ষী। দেখো রে লোক, হেন প্রেমা অপরূপ। ত্রিজগত নাথ নাথ হইয়া, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ নারায়ণ। নারায়ণের নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ত্রিজগৎ সর্বনাথ হয়ে আজ লক্ষ্মী বিলাস ছাড়ি, আজ নিজের ঐশ্বর্য সর্বশক্তিকে ভুলে গিয়ে সদাই সমরে রাধা রাধা রাধা। এই গৌর তত্ত্ব, এই গৌরী। মহাপ্রভু নিজে রাধা প্রেম বিতরণ করছেন। নিতাই চাঁদকে বিতরণের আদেশ করলেন। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। অন্য প্রেম নয়, গোপিকার যেই প্রেম করে ভাগবতী। লহরে কিশোরীর প্রেম আমাদের নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়।
প্রেমের ঢেউ লাগিল আমাদের ঘোরা চাঁদের। এই যে মহাজন গেয়েছেন এরই অনুধাবন। আমরা শ্রীকৃষ্ণ রাধা নাম শুনেই ব্যাকুল। এখনো রাধারানীকে কাছের থেকে ভালো করে দেখেননি। সখী না, সখাকে বলছে। রাধা নাম কে কহিলে আগে, শুনাইতে মনোমথ জাগে। আমার চিত্তটাকে মথিত করছে, মনটাকে মথিত করে, এই জন্য মনমথ। শুনাইতে মনোমথ জাগে, উহ নামে আছে কি মাধুরী। জিজ্ঞাসা করছেন সখাকে, বলো বলো রাধা নামে কি মাধুরী লুকায়িত আছে। শ্রবণে রহল সুধা ভরি। যখনই শুনলাম মনে হচ্ছে শ্রবণের মাঝে যেন অমৃত, কানের ভিতরে যেন অমৃত বর্ষা। চিতে নীতি মূরতি বিকাশ। রাধা নাম করতে করতে রাধা 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 রাধা, প্রতিটি রোম, প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি রোমকূপ রাধা নামে সংকৃত। কার? গোবিন্দ। চিতে নীতি মূরতি বিকাশ। আনন্দকান্দ মোহন, রাধা মোহন বলছেন যে আমার হৃদয়ে রাধারানীর মূর্তি ফুটে উঠছে, রূপ ফুটে উঠছে। নাম করতে করতে রূপ আসে, নাম করতে করতে চিত্তে রূপের উদয় হয়, গুণের উদয়, লীলার উদয়। চিতে নীতি মূরতি বিকাশ। আমার মনে হচ্ছে যেন আমি অমৃতের সাগরে ডুবে যাচ্ছি, অমিয়াস সাগরে করু বাস। সব সময় মনটা কাঁদছে, এ যদু নন্দন মনকা। গোবিন্দের মনটা কাঁদে রাধারানীর জন্য। উনি বলেন যে আমি জগতের সুখের আনন্দের হেতু, কিন্তু রাধারানীর রূপ গুণ আমার জীবনে। কোটিকাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যাহিত করে ত্রিভুবন, মেনে নিলাম। কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। রাধারানীকে দেখে আমার নয়ন কেন জোড়ায়? আমার কি রূপ কম? কিন্তু আমার নয়ন রাধারানীর রূপকে কেন খোঁজে? কোথায় রাধারানী আছেন? উনি বলেন, দেখো আমি যে গোচারণ করি, বনে বনে ঘুরে বেড়াই শুধু তোমাকে পাওয়ার জন্য। তা না হলে আমি রাজার ছেলে, আমি কেন বনে বনে গোচারণ করব? নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধার। তোমাকে কাছে পাই না, ওই জন্য মনটা দুঃখ ব্যথায় বেদনায় ভরে থাকে।
ওই জন্য বাঁশি বাজিয়ে গান করে সেই দুঃখটাকে ভুলতে চেষ্টা করি। ওই জন্য আমি বাঁশি বাজাই, নাচ গান করি। রাধা প্রেমের মূরতি আমাদের মদনমোহন, চরি গোপীর মনোরথে মনমথের মনমথে নাম ধরেন মদনমোহন, যিনি পঞ্চ স্বর দর্প স্বয়ং নবকন্দর্প, রাস করেন লইয়া গোপীগণ। কৃষ্ণ বলেন, রাধারানীও বলেন, শোনো নীলাজ কানাই, আমি রাজনন্দিনী, আমি তোমাকে ভালোবাসবো। ছি ছি, লোকে শুনিলে বলিবে কি? কোন গুণে তোমার সনে প্রীতি করিব কানাই? তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি। ছি ছি, লোকে শুনিলে বলিবে কি? ছুঁইও না নীলাজ কানাই, দূরে থেকে কথা বলো না। কথা বলতে বলতে গায়ের উপরে একেবারে উঠে আসো কেন? তোমার স্বভাব চরিত্র ভালো না। কথা বলতে বলতে ঘাড়ের উপরে কেন এসে বসো? ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিবে স্নান করি। রাধারানী বলেন, তোমাকে কেন ভালোবাসবো? তুমি রূপেতে ভ্রমরের মতো কালো কুচকুচে তোমায় দেখতে, গুণে ননিচোর, গুণে হচ্ছ তুমি ননিচোর। ধনেতে বলেন, ধনেতে কতগুলো গাইবার ছিল। ধনেতে ধবলি বসতি গাছের ডালে, বলো কোন গুণে তোমার সনে করিব প্রীতি কানাই? তুমি নিজের ওজন বোঝো না। তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি। বলো না, লোকে শুনিলে বলিবে কি? ছি ছি ছি। রাধা মাধবের বিবাহ লীলা নেই। রাধারানীর সঙ্গে শ্যামসুন্দরের বিয়ে হয়নি, কোনদিন হবে না। বৈকুণ্ঠে বিবাহ আছে, লক্ষ্মীনারায়ণের বিবাহের কথা ভাগবতে আছে, সমুদ্র মন্থন লীলা। আমাদের রাম জানকীর বিবাহ লীলা আছে, হর গৌরীর বিবাহ লীলা আছে, রুক্মিণী কৃষ্ণের বিবাহ লীলার কথা আছে, কিন্তু রাধারানীর সঙ্গে বিবাহ লীলার কথা ভাগবতে নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, ব্রহ্মা ভান্ড্রির বটে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে দিলেন। যেই বিবাহ হলো, তখন সুলভ হয়ে গেলেন, আর দুর্লভ রইলেন না। বিবাহের আগে দুর্লভ ছিলেন। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণী। রাধারানী বলেন, বড় ব্যথা, বড় বেদনা। যখনই তোমায় দেখি, তোমার বাঁশি শুনি, তখনই খালি ব্যথা ব্যথা, যন্ত্রণা যন্ত্রণা অনুভব করি। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। তোমাকে পাওয়ারও রাস্তা নেই, তোমাকে ভোলারও উপায় নেই। তুমি আমার কি? তোমার সঙ্গে তো আমার কোনো
সামাজিক সম্পর্ক নেই, শুধু ভালোবাসা, সম্পর্কহীন ভালোবাসার আকর্ষণ। রাধারানী শ্রীকৃষ্ণেরই আনন্দিনী শক্তি। রাধা কৃষ্ণ এক আত্মা, একই বৃন্তে দুটি ফুল। শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার, তুমি আমার। এ কথা যারা বলেন তারা ঠিক বলেন না। যারা বলেন আমি তুমি, তুমি আমি, তারাও ঠিক বলেন না। মোট কথা তোমাতে এবং আমাতে আমি এবং তুমি এই শব্দটাই চলবে না। রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা, একই বৃন্তে দুটি ফুল। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। স্বরূপ শক্তি লাভিনী নাম জানা। কি তত্ত্ব রাধা! এই রাধারানীরই তো আরাধনা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। বড় বেদনার মতো বেজেছ তুমি আমার প্রাণে, রূপ লাগি আখি ছুড়ে তোমাকে দেখবার জন্য সব সময় চোখ দুটো কাঁদে। গুণে মনোভোর আমার তোমার প্রতি অঙ্গ সঙ্গ লাগি, প্রতি অঙ্গ কাঁদে মোর। আমার প্রত্যেকটি অঙ্গ তোমার জন্য কাঁদে। আনন্দ ব্রহ্ম কাঁদেন, এখানে খালি অশ্রু অশ্রু, চোখের জল। হিয়ার আমি নিজেকে বোঝাতে পারি না। রাধারানী বলেন মণি নও মানিক নও অঞ্চলে বাঁধিরে রও, ফুল নহ কেশে করি বেশি। তুমি যদি ফুলের মালা হতে তাহলে তোমার চাঁদে হাত, বিধি কি সাপ পুরাবে আমার। রাধারানীর এই আশা কি পূর্ণ হবে কোনদিন? সীতা দেবীর এমন আকুলতার কথা তো আমরা পাই না। লক্ষ্মী দেবীরও এমন ভালোবাসার কথা তো আমরা পাই না। ভগবতী দুর্গা দেবী জগদম্বা তিনিও এতখানি ভালোবাসায় উন্মাদিনী হন কিনা কে জানে, কে বলবে? রুক্মিণী সত্যভামাও এইভাবে কৃষ্ণকে ভালোবাসেন কিনা? সবাই তো নীরব, কেউ তো কিছু বলে না। কিন্তু রাধারানী বলেন বাঁশি শুনেই আকুলিনী, তোরা জানিস যদি পদ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছে কে? কে আমার নাম ধরে বাঁশি বাজায়? সখী বলছেন এইরকম বাঁশি তো কত লোকেই বাজায়, তুমি এত উতলা চঞ্চলা হলে কেন? কি দরকার তার কথা শুনে জেনে? রাধারানী বলছেন যার শ্রীমুখের বাঁশি এত সুন্দর আমাকে আকুল করলো, তার মুখের হাসি কত সুন্দর, তার হাসিটুকু আমি দেখব, দেখব গো তার মুখের হাসি। শুধু তার মুখের হাসি দেখবে। আর একটা মালা গাচ্ছিলেন,
বললেন মালা গাছটা তারে পরায়ে আসি। মালা পরাবে কেন? আর কিছু মনের আকাঙ্ক্ষা? বললেন আর ছোট্ট একটা কথা তাকে বলবো। কি কথা বলবে? আর তারে বলে আসি বাঁশি বনে বাজে নাই, বেজেছে আমার প্রাণে। তোমার বাঁশি বনে বাজে না। হে বিপিন বিহারী, হে বেণুবাদ্য বিনোদী, বাঁশি বাজে আমার প্রাণে। তোরা জানিস যদি পদ বলে দে, আমায় বাঁশি বলে গেছে কে? এই রাধা মাধবের দিব্য দাম্পত্য। যখন রাধা মাধবের বিবাহ হলো, পুরাণান্তরে কোন কল্পে, কখনো, সবসময় নয়। তখন রাধারানী বলছেন প্রাণবল্লভ, বিয়ে না হলেই ভালো হতো। আগে যেরকম আকর্ষণ ছিল, তোমাকে দুর্লভ বলে মনে হতো, কখনো পেতাম কখনো পেতাম না। কত রাত্রি চোখের জলে বালিশ ভিজে গেছে, কিন্তু আজ তোমাকে সুলভ বলে মনে হচ্ছে। আমাদের এই বিবাহটা ঠিক হয়নি। আমরা এই বিবাহ বিধিতে নিকটে আসতে ইচ্ছুক। এইখানেই গোপাল চক্র শেষ হয়ে যাচ্ছে। বিবাহকে খণ্ডন করছে শ্রীজীব গোস্বামী। কাব্য প্রকাশে মহাপ্রভুর সেই প্রিয় শ্লোকটি গোস্বামী চরণ এখানে সিদ্ধান্ত রূপে উদ্ধৃতি দিচ্ছেন। য কৌমার হর শৈব বর স্থায়ীব চৈত্রক্ষপা স্তেজোন্মীলিত সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা। মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সাচৈ বাস্মি তথাপি সুরত ব্যাপার বিধৌ রেবারোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। কোন নায়িকা বলছেন নায়ককে যে দেবা নদীর কূলে সেই বেতশীলতার বিতানে জীবনে প্রথম তোমার সঙ্গে আমি যে নির্জনে মিলিত হয়েছিলাম, তারপরে আমাদের বিবাহ হলো, কিন্তু সেদিন তোমাকে পেয়ে যে আনন্দ অনুভব করেছি, আজ আমাদের দাম্পত্য জীবনে সেই আনন্দের অনুভূতি নাই। সেই তুমি, সেই আমি, সে নবসঙ্গ, তথাপি আমার মন হরি বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাহ আপন চরণ। সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলি নগর, সেই কুঞ্জ, সেই রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র তুমি কেমনে পাশলীলা। এই রাধা মাধবের দিব্য দাম্পত্য। কবে ভাব বুঝব সে যুগল পীড়িতি। রাধা মাধবের এই প্রেম পরিপাটি কবে আমি বুঝতে পারব? বাঁশি শুনেই পাগলিনী, নাম শুনেই অধীরা।
বর্ষাকাল, অবিরাম বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘ মেদু, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিঝি পোকার ডাক, ভেকের কর্ণকঠোর আওয়াজ। রাধারানীর কানে ওই কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। অমৃত নিচিয়া ফেলি কিবা ধৈর্য পদাবলী, না জানি আকুল করে প্রাণে। এই আকুলতার ভক্তি মহাপ্রভু দিচ্ছেন। ভজন যদি আকুলি না করলো, ব্যাকুলি না করলো, তাহলে সে ভজন বৈকুণ্ঠ অব্দি নিয়ে যেতে পারে। অযোধ্যা দ্বারকাই না নিল, বৃন্দাবনের সীমায় আনতে পারে না, ব্রজ নিকুঞ্জে নিতে পারে না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, এই মধুর বৃন্দাবনের প্রবেশ চাতুরী যুগল ভজন ধন। বরজ যুবতী ভাবের ভগতি, এই হচ্ছে ভাবের ভক্তি। আমাদেরকে এই ভজন বুঝতেই হবে, গুরু বৈষ্ণবী কৃপায় লাভ করতেই হবে। রাধা কিঙ্করী ভাবে সতত বিভাবিত হতেই হবে। এই জগৎ দেহকে ভুলতেই হবে। বাঁশির সুর তুমি বলছো, অস্ত্র নহে মনে ফুটে, কাটারিতে যেন কাটে। আমার বুকটার ভিতরে কাটছে কেউ যেন কাটারি দিয়ে। ছেদন না করে হিয়ামন, তাপ নহে উষ্ণ অতি, পোড়ায় আমার মতি, বিচারিতে না পাইলে। এটা তো বাঁশির সুর। আমার মনটাকে কাটছে কেন? আমার হৃদয়টাকে পোড়াচ্ছে কেন? দগ্ধ করছে কেন? জল নহে হিমে জনু, কাঁপাইছে প্রতি তনু, কাঁপাইছে সব তনু প্রতি অঙ্গ শীতল করিয়া। আমি কাঁপছি কেন বাঁশির সুর শুনে? এই রূপ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী। রাধারানীর অন্তরে যেমন প্রভাব বিস্তার করে, তেমনি রাধারানীর রূপ গুণ মাধুর্য গোবিন্দের অন্তরে তেমনি প্রভাব আনে। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বশ। যদ্যপি আমার স্পর্শ কটিন্দ্র শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, রাধারানীর অঙ্গ সঙ্গ, অঙ্গ সম্পর্ক, অঙ্গ স্পর্শ কেমন? দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। পীযূষ বীচি, রাধারানী অভিষিক্ত করেন। তার যেমন পঞ্চামৃতে অভিষেক, তেমনি শ্যাম সুন্দরকে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রূপী পঞ্চামৃতে, স্বীয় পঞ্চামৃতে অভিষিক্ত করেন। সেই অভিষেকের আনন্দ, রাধারানীর স্পর্শের আনন্দে গোবিন্দ মূর্ছিত হয়ে যান। আমারই আনন্দ দিবে ওইছে কোনজন, আমা হইতে হয় যার শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। কিন্তু আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব,
একলি রাধাতে তাহা করি অনুভব। একটাই তত্ত্ব আছেন জগতে, তিনি রাধা। লক্ষ্মী দেবীও নন, পার্বতীও নন, রুক্মিণীও নন, একমাত্র রাধা। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ পীযূষ বীচি নিচয়ৈরভিষেচয়ন্তি কন্দর্প কোটি স্বর মূর্ছিত নন্দ শূন্য সঞ্জীবনী জয়তি কাবিনী কুঞ্জ দেবী। রাধারানীর অঙ্গ স্পর্শ সুখে গোবিন্দ মূর্ছিত। এই মূর্ছা কিছুতে যায় না। রাধারানীর স্পর্শে, রাধারানীর বিষয়ের গান গেয়ে সেবিকাগণ মূর্ছিত শ্যাম সুন্দরকে প্রকৃতিস্থ করে। বেণু করান নিপতিত স্ফলিতং শিখণ্ডং ভ্রষ্টঞ্চ পীতবসনং ব্রজরাজ শূন যস্যা কটাক্ষ সরঘাত বিমূর্ছিতস্য তাং রাধিকাং পরিচরামি কদা রসেন। সেই রাধারানীর কবে আমি রসের সঙ্গে পরিচর্যা করব, সব সময় কাছে থাকব, সেবা করব। কিরকম রাধারানী? উনি গোবিন্দের দিকে একটু তাকিয়েছেন। নির্জন গণপট রাধারানী সখীগণের সঙ্গে যাচ্ছিলেন। হঠাৎ ওর সঙ্গে দেখা, রাধারানী ওর দিকে তাকানি না, একটু নয়নাঞ্চলে বাম নয়নের প্রান্তে তাকিয়েছিলেন ওর দিকে। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে বাঁশিটা টুক করে পড়ে গেল, হাতটা অবশ হয়ে গেল। রাধারানী নয়নাঞ্চলের আন্দোলনে শ্যাম সুন্দরের হস্ত অবশ হয়ে আর হাতের থেকে মোহন মুরলী পড়ে গেল। কেন বাঁশি পড়ল উনি বুঝতে পারলেন না, বাঁশিটা কুড়িয়ে নিলেন না, বললেন না। স্খলিতং শিখণ্ডং, ময়ূরপুচ্ছের চূড়া আলুলায়িত হলো। এত সুন্দর চূড়া, চূড়াটি করিয়া উচ্চ কে দিল ময়ূরপুচ্ছ ভালে সে রমণী মনোলোভা ইন্দ্রের ধনুক খালি। ময়ূরপুচ্ছি দেখে মনে হচ্ছে যেন রামধনু, সাতটা রং, নবমেঘে করিয়াছে শোভা। আবার সেই চূড়ার চারিদিকে মালতীর মালা, জুঁইয়ের মালা বেড়া। কেমন লাগছে? যেন মনে হচ্ছে সাদা গঙ্গা ধারা, নীল পাহাড়ের চূড়া বেয়ে সাদা গঙ্গা ধারা নেমে আসছে। বহিতেছে সুরধ্বনি যেন নীলগিরি শিখর বেরিয়া। জোড়া ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান। তার তরল নয়নে তেরছ চাহনি যেন বিষম কুসুম বান। নবজল ধর রসে ধর ধর বরণ চিকন কালা। অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা। রূপেরই তো সাধনা। স্খলিতং শিখণ্ডং, ময়ূরপুচ্ছে চূড়াটা আলুলায়িত হয়ে সামলাতে পারছে, ভার লাগছে চূড়াটাকে। চূড়াটা ঘষে সামলাতে পারলেন না। বুকের মধ্যে এত ভাব, শ্বাস বন্ধ হয়ে আসছে। তখন কি মাথার কথা মনে থাকে?
আর চূড়াটাকে সামলানো সম্ভব হয়? শিখবেছ। পীতাম্বর কেন পরেন? নীলাম্বর পরলে দাদা বলাই নীল কাপড় পরছেন, আর ইনি সবসময় পিত কাপড়ই কেন পছন্দ করেন? লাল পরলে ক্ষতি কি? বেগুনিও তো করতে পারে। রাধারানীকে নির্জনে বলেন, তোমাকে তো সবসময় কাছে পাই না, এই জন্য তোমার অঙ্গের বরণ লাগিয়া পীতবাস করে শ্যাম। দুতি এসে রাধারানীকে বলেন, উনি পীত বসন করেন কেন, হলুদ কাপড়? বললেন, উনি সেটা বললেন আজ ব্যাখ্যা করে। বললেন, কি বললেন? তোমাকে তো সবসময় পাই না, মনে হয় এই পীত বসনটা তুমি, মনে হয় তুমি আমার অঙ্গেই আছো, এই ভাবনা নিয়ে পীত বসনটা করো। তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী। আর রাধারানী বলেন যে আমি নীল কাপড় এত ভালোবাসি কেন? তোমার অনুরাগী আমি নীল বসন। এইরকম সব কিছু। সেই পীত বসন, গায়ের যে পীত উত্তরীয়টা সেটা পড়ে গেল, ওই যে লোটাচ্ছে গণবিধিতে পীত উত্তরীয়, সঙ্গে কেউ নেই যে কুড়িয়ে নেবে। সখীরা লজ্জা দেওয়ার জন্য অনেক সময় বাঁশিটা নিয়ে আর নিজের কেশের ভিতরে, বেনির ভিতরে বাঁশিটাকে, ওর বাঁশিটা যখন ও বুঝতে পারলো না, তখন পেছন থেকে সখীরা এসে করলো কি, বাঁশিটা নিয়ে নিজেদের বেনির ভিতরে দিয়ে দিল। বিশাল কেশকলা। কোন সখী পীত বসনটাকে গোপন করে নিল, কোমরে বেঁধে নিয়েছে, আঁচল দিয়ে ঢেকে ফেলেছে, আর দেখার উপায় নেই, পরিহাস করল। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, তাকে মোহিত করেন, অতএব সমস্তের পরা ঠাকুরানী। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। ভ্রষ্টঞ্চ পীতবসন। ব্রজরাজ শূন্য, শেষে কি হয়ে গেল? মূর্ছিত হয়ে পড়ে যান, মূর্ছা ছিল। রাধারানীর দৃষ্টিতেই মূর্ছা, তো রাধারানীর স্পর্শে কত মূর্ছা হবে? রাধারানীর সঙ্গে কথা বললে, ওনার হাসি দেখলে ওর কি হবে? রাধারানী এমন গোবিন্দের হাসি দেখে পাগলিনী হন। রাধারানী গোবিন্দের হাসি দেখে বলেন, হাসির হিলদোলে মোর পরাণ পুতুলি দোলে। যখন তুমি হাসো না, আমার প্রাণটা এরকম দুলতে থাকে। আমি দিতে চাহি যৌবন নিছনি, আমি আমাকে তোমার চরণে দিয়ে দিতে ইচ্ছা করি। এই রাধা মাধবের প্রণয়। শেষে মূর্ছিত হয়ে পড়ে যান গোবিন্দ। এই রাধারানী আমাদের আরাধ্যা। গুরুদেব আমাদিগকে নিতাই চাঁদের চরণে শোভে দিলেন। নিতাই চাঁদ আমাদিগকে রাধারানী মহাপ্রভুর চরণে শোভে দিলেন। মহাপ্রভু আমাদিগকে রাধারানীর চরণে শোভে দিলেন। আর যাওয়ার জায়গা নেই। মহাজন বলছেন, গৌরাঙ্গী মৃদিমা। রাধারানী কেমন? গৌরাঙ্গিনী, গাত্রী কোটি তরিচ্ছবি, কোটি কোটি বিদ্যুতের ছটা জ্যোতি লহরী রাধারানীর অঙ্গে। নীল শাড়ি পরেছেন ঠিকই, কিন্তু শাড়ি ফুটে বিচ্ছুরিত হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। শাড়ি রাধারানীর অঙ্গচ্ছটাকে ঢাকতে পারে? এত জ্যোতির্ময়ী। দেবী কহি ততমানা পরমা সুন্দরী। রাধারানীর মতো সুন্দরী কেউ নাই।
দেবর্ষি নারদ যখন রাধারানীকে দর্শন করলেন তখন বললেন যে আমি প্রায়শ বৈকুণ্ঠে যাই, সেখানে কমলা দেবীকে দেখি, কৈলাসে পার্বতী দেবীকে দেখি, উনি বিশ্ব সুন্দরী, ব্রহ্মাণ্ড সুন্দরী, সীতা দেবীকেও দেখি, কিন্তু রাধারানীর সঙ্গে কারো দুর্গাই বলুন, লক্ষ্মী বলুন, সাবিত্রী বলুন, গায়ত্রী বলুন, সরস্বতী বলুন, উর্বশী, রম্ভা, তিলোত্তমা, মেনকা, হিতার্চি, শচী, বললেন রাধারানীর সঙ্গে সবার সৌন্দর্য যদি এক জায়গায় করা যায় তো রাধারানীর চরণ নখ প্রান্তে বিলীনা হয়ে যাবে। পার্বতী দেবী ব্রহ্মাণ্ড সুন্দরী, বললেন রাধারানীর চরণের নখের ছটায় পার্বতী বিলীনা হবেন, সরস্বতী বিলীনা হবে, লক্ষ্মী বিলীনা হবে। কোটি কোটি লক্ষ্মীর সৌন্দর্য মাধুর্যকে পরাভূত করে রাধারানীর চরণের নখের ছটা। নখমণি যেন বাল চন্দ্রে, সেই চরণে আলতা পরাতে হবে, ওই চরণকে বুকে নিতে হবে, ওই চরণের চিন্তা করতে হবে, ওই চরণের ছটায় হৃদয়কে আলোকিত অরুণায়মান করতে হবে। গাত্রে কোটি তরিক ছবি, কোটি কোটি বিদ্যুতের লহরী, চোখ ঝলসাবে না, এটা মহাভাবের জ্যোতি। গৌরাঙ্গে প্রতিমা, তুমি গৌরাঙ্গিনী, তোমার গৌর অঙ্গে যে কোমলতা, রাধারানীর অঙ্গ কত কোমল। সকালবেলা রাধারানীকে তেল মাখানো হচ্ছে, সেবিকাগণ তৈল মর্দন করছেন, অভ্যঙ্গ মর্দন, সুগন্ধি তৈল, আমলকি কল্ক ইত্যাদি দিয়ে গাত্র মার্জন করা। মণিমঞ্জরি বলছেন, সখী কাল রাত্রিবেলা কোন ফুল দিয়ে সজ্জা রচনা করেছিলেন? কোন সেবিকা বললেন, কেন বেলি ফুলের পাপড়ি দিয়ে। বেলি ফুলের গোড়াগুলি ফেলে দিয়ে সাদা পাতলা ওয়ারের ভিতরে ভরে তাই দিয়ে বালিশ বানিয়েছিলাম, তোষক বানিয়েছিলাম, কোল বালিশ বানিয়েছিলাম। বলেন, এই পোড়ামুখী কাছে আয়, দেখ রাধারানীর পিঠের দিকে তাকিয়ে দেখ, সারা পিঠটা লাল 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 বেলি ফুলের পাপড়ির জন্য হয়েছে। পিঠে এই যে দাগগুলো দেখ, বেলি ফুলের পাপড়ির তোষকে কতটা কষ্ট হয়েছে ওনার। সাবধান, আজকের থেকে আর বেলি ফুলের পাপড়ি দিয়ে তোষক বিছাবি না, জুঁই ফুলের পাপড়ি গোটা ফেলে দিয়ে জুঁই ফুলের পাপড়ি দিয়ে তোষক বানাবি, বালিশ বানাবি, বুঝলি? এত কমলা। কার্পেট বিছিয়ে দেওয়া হয়, তার উপরে ফুলের পাপড়ি, ফুলের রেণু, তাও রাধারানীর চরণে ব্যথা লাগে। কিন্তু গোবিন্দ যখন সেই চরণ বুকে নেন, সেই চরণকে সম্মান করেন, গোবিন্দ মনে মনে ভাবেন, আমি তো গাই বাছুর চড়াই, আমার হাতে তো পাচনি থাকে, মুরলি থাকে, খুরলি, আমার হাতটা কত কঠিন, রাধারানীর চরণ কমল কত কোমল, নিশ্চয়ই ব্যথা লাগছে। এই রাধারানীর সেবা। আলতা পরান, গোবিন্দ নিজে আলতা পরান, নয়নাশ্রু দিয়ে বাদ্য দেন,
নয়ন জলে ওই চরণকে বুকে জড়িয়ে ধরে নয়ন জলে চরণকে ধুইয়ে দেন। নিজের লাল টুকটুকে যে অধর ওষ্ঠরূপী বন্ধুজীব কুসুম বিম্বাধরষ্ঠাৎ অরুণ বিম্ব ফলাধরষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাৎ অরবৃন্দ নেত্রাৎ। পাশে ফুল রয়েছে, কিন্তু গোবিন্দ রাধারানীর চরণ বুকে নিয়ে ভাবেন কোন ফুল দিয়ে এই চরণের অর্চন করব। মনে মনে ভাবেন আমার লাল টুকটুকে ঠোঁট দুটোকে ফুলের সঙ্গে তুলনা দেয় লোকে, বন্ধুজীব কুসুমের সঙ্গে এই লাল টুকটুকে দুটি অধর ওষ্ঠরূপী কুসুম আমি রাধারানীর চরণে অর্পণ করব। অর্থাৎ সেই চরণকে চুম্বন করছেন। চরণ সুগন্ধি রাধারানীর চরণের সুগন্ধকে আঘ্রাণ করছেন। পুলককুলে আকুল হয়ে গেছে, বলেন গোবিন্দের এই যে পুলক, এটাই যেন দুর্বাঙ্কুর। এই অর্ঘ্য দিচ্ছেন এই পুলক রূপী দুর্বাঙ্কুরে। নিজ পীতাম্বর দিয়ে সেই চরণকে মুছিয়ে দিচ্ছেন। অলক্তক রসে যাবক রসে রঞ্জিত হচ্ছেন, আলতা পরিয়ে দিচ্ছেন চরণে, নিজের নামটা লিখে দিচ্ছেন শ্যাম 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 শ্যাম। চরণের শোভা দেখে মনে মনে ভাবছেন উনি এখনই তো চলে যাবেন। লোকে বলে যে আমার নাম এবং আমি নাকি অভিন্ন। আমি তো এই চরণে সবসময় পড়ে থাকতে পারি না, ইচ্ছা থাকলেও আমার নামটা অন্তত এই চরণে পড়ে থাক সবসময়। নিরক্ষী নিরক্ষী অবিরাম। রাধারানীকে সখী জিজ্ঞাসা করেন, সখী সকালবেলা সখী এসে জিজ্ঞাসা করেন শ্যামলা বিমলা যে শ্যাম সুন্দর তোমাকে কেমন ভালোবাসেন। রাধারানী প্রথমে কিছুতে বলতে চান না, পরে অনেক জোরাজুরি করলে শেষে বলেন যে আমার বন্ধু আমাকে এত ভালোবাসে, রাত্রিবেলা আমাকে শয্যায় রাখে না, সর্বদা বুকের উপরেই রাখে। তারপর সখী বললেন আমার স্পর্শ সুখে ব্যবধান হবে বলে সে মুক্তা মালাগুলি খুলে ফেলে দেয়। পুষ্ট মুক্তার মালা, গোবিন্দের নীল বুকে সাদা মুক্তা মালা, বলে মুক্তা মালাগুলো খুলে ফেলে দেয়। মল্লিকা মালতী যুথি জুয়ের মালাও করতে চায় না, চন্দন মাখতে চায় না। চন্দন মাখাতে গেলে বলে না স্পর্শ সুখে ব্যবধান। এই মদন মোহন মোহিনী। আমি যে রজককে কাপড় দিই সেও আমার কাপড়ের সঙ্গে তার কাপড়ের স্পর্শের জন্য সে একই রজকে দেয়। আমি যদি যমুনার এই ঘাটে স্নান করি সে ওই নিচের আগিলা ঘাটে সে নয়। কেন বললেন আমার অঙ্গের জলের স্পর্শে নিযুক্ত। এরকম অনেক পদ রয়েছে। এই রাধা মাধবের দিব্য দাম্পত্য শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী চরণ বলছেন তোমার গৌরাঙ্গী মৃদিমা, গৌরাঙ্গিনী তুমি, তোমার গৌর অঙ্গের কোমলতা, স্মিতে মধুরিমা। তুমি যখন হাসো তোমার সেই হাসির মাধুর্য, গোবিন্দের হাসির মাধুর্য কি কম? কিন্তু রাধারানীর হাসি দেখে গোবিন্দ উন্মত্ত হয়ে যায়। হাসির ঠমকে চপলা চমকে
যেন বিদ্যুৎ চমকা। রাধারানীর লাল টুকটুকে অধর ওষ্ঠের ভিতর দিয়ে যে হাসি, মনে হচ্ছে যেন শীত চন্দ্রিমা, একেবারে চন্দ্র জ্যোৎস্নার বিকাশ। সে হাসির কি কোনো তুলনা আছে? স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, তোমার আকর্ণ বিশ্রান্ত কমল তলায়ত যে নয়ন, সেই নয়নের দীক্ষতা। গোবিন্দের নয়ন কি কম সুন্দর? কিন্তু রাধারানীর নয়নের সৌন্দর্যের সঙ্গে কোনো তুলনা হয় না। আমরা শকুন্তলার চরিত্রে পাই যে শকুন্তলা তার চোখ দুটিকে নিয়ে হরিণের চোখের সঙ্গে লাগিয়ে চোখটাকে মাপছে। সখী দেখতো আমার চোখ হরিণের, আমাকে লোকে হরিণাক্ষী বলে, মৃগাক্ষী বলে, মীনাক্ষী বলে। হরিণের চোখের সঙ্গে আমি আমার চোখটা মেপে দেখি। কোথায় শকুন্তলা, কোথায় রাধারানী? নেত্রাঞ্চলে দ্রাগিমা, দীক্ষতা, তোমার নেত্রাঞ্চলের দীক্ষতা। রাধারানীর ওই নয়নে কাজল পরাতে হবে। এই সেবাটা গোবিন্দ করতে পারবে না, ও পারবে না রাধারানীকে সাজাতে এইভাবে। আপনাদিগকে সাজাতে হবে। কিঙ্করী গণ সাজান। বক্ষ যে গরিমা, রাধারানীর মুখমণ্ডলীর শোভা, কেশমাপের শোভা, বক্ষ দেশের শোভা। বক্ষ যে গরিমা, তোমার বক্ষ দেশের যে গরিমা, গুরুতা, তথৈব তনিমা, মধ্যে তোমার যে ক্ষীণ কবি দেশের শোভা। গত মন্দিমা, তুমি যখন চলে যাও বিপিন পথে, হংসগামিনী গজগামিনী, তোমার যে গতির ভঙ্গিমা, তোমার যে চরণের বিন্যাস, তোমার যে চরণের মঞ্জিরের ধ্বনি, নূপুরের রণরণী। রাধারানীর চরণের নূপুরের ধ্বনি শুনে গোবিন্দ বলেন, তোমার নূপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে যে তুমি আসছো। দূরের থেকে সোনালি আলো দেখতে পাই রাত্রিবেলা, ওই দিকটা পুরো সোনালি হয়ে গেছে। তাও আমি বিশ্বাস করতে পারি না। তারপরে যখন নূপুরের ধ্বনি শ্রবণ করি, তোমার বলয় আভূষণের ধ্বনি, কাঞ্চি কলাপের ধ্বনি, তখন আমার বিশ্বাস হয় যে তুমি আসছো। তারপরে যখন তোমাদের হাসি কথোপকথনের শব্দ সেই নিশুতি রাতে কানে আসে, তখন বিশ্বাস করি যে না, কাছে এসে গেছো। পততি পতত্রে বিচলিত পত্রে সংকিত ভবদুপজানম, রচয়তি শয়নম সচকিত নয়নম, পশ্যতি তব পন্থানম। রাধে তব বিরহে সিদতি বনমালী, তুমি এত বিলম্ব করছো। তিনি হয়তো কত আগে গিয়ে পৌঁছে গেছেন বৃন্দাবনে, তুমি এখনো ঠিক মতো চলতে পারছো না। রাধারানী ধীরে 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 চলেন। তোমার যে গতির মন্দিমা, মৃদুতা, শ্রণ্যাং প্রথিমা, তোমার শ্রণীদেশ, তোমার পৃষ্ঠভাগের যে শোভা, বেণী দুলছে পিছনে। বেণী নয়, যেন সাপ, সাপিনীর মতো। ভ্রুব কুটিলিমা,
তুমি কথা বলতে বলতে যে তোমার ভ্রুযুগলকে তুমি ভ্রুলতাকে কুটিল করো, আন্দোলিত করো। বিম্বাধরে শৌনিমা, তোমার যে লাল টুকটুকে অধর ওষ্ঠীর সুষমা। শ্রী রাধে হৃদিতে রসীন জরিমা, তোমার হৃদয়ে যে রসের জড়তা। তুমি সব সময় রসময়ী, আনন্দময়ী, লীলাময়ী, একটা রসে, একটা চিন্তায় ডুবে থাকো। ওই জন্য তোমার হৃদয়ে যে রসের জড়তা। ধ্যানে তুমি গোচর, এগুলি কবে আমার ধ্যানের বিষয় হবে? আমি নির্জনে বসে বসে চিন্তা করব, ধ্যান গোচর হবে। অনুভূতির মাঝে এসে তুমি দাঁড়াবে, তোমাকে অনুভব করবার শক্তি লাভ হবে, যথার্থ অনুভূতি হবে গৌর লীলার মধ্যে দিয়ে। গৌরাঙ্গে মৃদিমা স্মৃতি মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাঘিমা, বক্ষজি গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, শ্রণ্যাঞ্চ প্রতিমা ভ্রুব কুটিলিমা, বিম্বাধরে শৌনিমা। শ্রী রাধে হৃদিতে রসীন জরিমা, ধ্যানে তুমি গোচর। এগুলি আমার ধ্যানের বিষয় হোক, চিন্তার বিষয় হোক। তুমি আমাদের ধ্যানের দেবী হও। ধ্যানের ভিতরে ফুটে উঠুক তোমার রূপ, তোমার রাধারানী কেমন? নবগোরচনা দুতি নবগৌরাঙ্গিনী, শ্রীঅঙ্গ শোভয়ে অতি, নীলমণি শাড়ি শোভে তার। নীল শাড়ি পরেছেন, নীলমণির শাড়ি। ভুজঙ্গিনী যিনি বেনি, বেনি নয় কালো সাপ। আর বেনির উপরে যে মণি রয়েছে, যেন সাপের মাথায় মণি। এই সাপ কার বুকে দংশন করে? বলেন গোবিন্দের বুকে দংশন করে এই সাপ। রাধারানীর বেনির শোভাটা দেখেই গোবিন্দ পাগল হয়ে যান। রত্নগুচ্ছ অতি শোভিতায়, যিনি উপমার গণ তুলনা নাহিক সম, শোভে যার ও মুখমণ্ডল। ওই মুখখানাকে কি দিয়ে বর্ণনা করবেন? চৌরস কপাল চান্দ, যিনিয়া নবীন চান্দ। চৌরস কপাল চান্দ, কপালের বর্ণনা দিচ্ছেন মহাজন রাধারানীর ললাটে। যিনিয়া নবীন চান্দ, কস্তুরী তিলক ছলমল। এখানে কস্তুরী দিয়ে, কস্তুরী নীল মৃগমদ তার লতা পাতা। সেই উজ্জ্বল স্বর্ণ ললাটে কস্তুরীর নীল তিলক শোভা পাচ্ছে। কন্দর্প প্রদণ্ড যিনি, ভুরুযুগ সুবলনী। রাধারানীর ভ্রুযুগলের বর্ণনা দিচ্ছে মহাজন। জগতে কোনো দৃষ্টান্তই নেই। অলকা তিলকা তছু করি, তিলকা রয়েছে এবং অলকা। অলকা বলতে চূর্ণ কুন্তল। এই যে গোল 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 কেশগুলি শোভা পাচ্ছে। উজ্জ্বল কজ্জল যিনি, নেত্র শোভা চকরিনী, কটাক্ষ সন্ধান মনোহারী। নয়নের শোভা, তাতে কাজল। নাসা তিল ফুল আভা,
গজমুক্তা করে শোভা, বিসর সহিত মনোহর নাসিকার শোভা। বসে বসে চিন্তা করল, জিনিয়া বান্ধুলির ফুল, অধরের দুটি কুল, লাল টুকটুকে অধর ওষ্ঠ। সেই অধর ওষ্ঠকে আবার রঞ্জিত করতে হয় রঞ্জন দ্রব্য দিয়ে। রাধারানী বলছেন, স্বভাবতই তো আমার অধর ওষ্ঠ লাল টুকটুক করছে, ঠোঁট দুটো, আবার একে রঞ্জিত করছিস কেন? কি দরকার এতে রং লাগাবার? সেবিকা বলছে, এই রংটা তো পাকা, আর যে রংটা লাগাচ্ছি এটা তো কাঁচা। তো কাঁচা রং দিলি কেন? এটা তো উঠে যাবে। বললেন, না, উঠবে ঠিকই, একটা জায়গায় তো লাগবে। বললেন, কোথায় লাগবে? বললেন, গোবিন্দের নীল গণ্ডদেশে তোমার এই লাল ঠোঁট দুটোর যে রং, এই রং গোবিন্দের নীল গণ্ডে লেগে। মদনমোহনের গণ্ডে রাধারানীর অধর ওষ্ঠের রাগ লেগে গেছে। তখন মদনমোহনকে লোকে উপহাস করছে, তোমার এই গানেতে এই লাল রং কোথা থেকে এলো? এই যে মধুমঙ্গল বলছে, কৃষ্ণ কোথা থেকে এলো রে? রসময়ী আনন্দময়ী জিনিয়া বান্ধুলির ফুল, অধরের দুটি কুল, যার শোভা কাম অগোচর, কুন্দ পুষ্প সমপাতি, জিনিয়া দন্তের দুটি। রাধারানীর দন্তের শোভার বর্ণনা দিচ্ছেন, কুন্দ ফুলের কলিকার মতো, তাহে রক্ত রেখাদন, চিত্র শোভা মনোরম, যাতে কৃষ্ণের উন্মাদিত চিত, কর্ণে স্বর্ণ ঢেরি সাজি, নানা রত্ন তার মাঝে, অবতংশ তাহার উপর, চিবুকে কস্তুরী বিন্দু, শোভে যার মুখ ইন্দু, যার শোভা কাম অগোচর। পদ্মের মৃণাল যিনি, বাহু যুগ সুবলনী, বাহুর শোভা, চিবুকের শোভা। পদ্মের মৃণাল যিনি, বাহু যুগ সুবলনী, অঙ্গদ কঙ্কণ শোভে তাই, নীল মণি চুড়ি হাতে, হাতে নীল চুড়ি, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনোহংস বদ্ধতায়। রাধারানীর হাতের শোভা দেখেই গোবিন্দ বিমোহিত, নীল চুরির শোভা দেখে। করাম্বুজে করাঙ্গুলি, তাহে নানা রত্নাঙ্গুলি, উল্লসিত করে যার শোভা, মনোহর হার গলে, গলায় কত রকম হার, সমন্তক মণি, তাহে নানা রত্ন মিলে, পয়ধর বেরি যার শোভা। নাভি হইতে রোমাবলী, ঊর্ধ্ব দেশে শোভে ভালি, শিরে মণি যেন ভুজঙ্গিনী, মধ্যদেশ ক্ষীণতি, ত্রিবলী বন্ধন তথি, ভাঙ্গে পাছে এই ভয় মানি। বিস্তার নিতম্ব মাঝে, ক্ষুদ্র ঘণ্টি তারে বাজে, মণিতে খচিত মনোহর, স্বর্ণ কদলিকা যিনি, উরুযুগ সুবলনী। রাধারানীর চরণের শোভা, কোমরের শোভা, যার শোভা কাম অগোচর। শরতের পদ্ম যিনি, শ্রীচরণ দুখানি, নুপুরের ধ্বনি যার গান, কোটি পূর্ণিমার চান্দ যিনি, আর নখেরও ছান্দ। রাধারানীর নখের ছটা যেন কোটি কোটি পূর্ণিমার চন্দ্রিমাকে তিরস্কার করে। ঝলমল কিরণ যাহার,
সাত্বিকাদি ভাবগণ, তাহাতে আকুল মন, তাতে হয় বিগ্রহ যাহার। যার কটাক্ষ কামস্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাব্ধির তরঙ্গ বাড়ায়, হেন বৃন্দাবনেশ্বরী তারে বন্ধ কর জুড়ি, কৃষ্ণ প্রিয়া গণানন্দ তায়। অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয়। রাধারানী তো নায়িকা শিরোমণি, এইরকম নায়িকা, এইরকম সুন্দরী ব্রহ্মাণ্ডে চিত অচিত জগতে কেউই। সকল মাধুরী যার পদাম্বুজে পরচার, নিছ নীলইল সবিশেষে নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে। লক্ষ্মী পূজা দুর্গা পূজার আর দরকার আছে? যদি রাধারানীর চরণের এক পাশেই লক্ষ্মী দেবী আর দুর্গা দেবী গড়াগড়ি যান, তো দরকার আছে? কি তত্ত্ব রাধা! গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত, সীমন্ত মঞ্জরি করি মানে। তুমি হচ্ছ সমস্ত নায়িকাগণের সীমন্ত মঞ্জরি। এইখানে যে অলঙ্কারটা করা হয়, সীমন্ত মঞ্জরি বলা হয়। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে। যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাব্ধির যাহার মাধুর্য এক বিন্দু। পিতা মাতা গুরুজন যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিতে জয়িছে ইন্দু। তুমি হচ্ছ ইন্দু, আর সমস্ত প্রজপরিকর মাতা পিতা সখা সবাই হচ্ছে কুমুদ ফুল। চন্দ্রের জন্যই তো কুমুদ কুসুম বিকশিত হয়। অপার সাগর করুণার পুর, এইরকম করুণা গোবিন্দেরও নেই। আমরা মহাপ্রভুর ভিতরে, নিতাই চাঁদের ভিতরে যে করুণা দেখতে পাই, গুরু বৈষ্ণবী যে করুণা, সেটা তো রাধারানীরই করুণা। মহাপ্রভুর করুণা তো রাধারানীরই করুণা। কৃষ্ণ এত করুণ না, রাধারানী যত করুণাময়ী। অপার সাগর করুণার পুর, পুরিত অন্তর যার। হে দেবী রাধিকে এই যে দাসীকে করিল আপনা। নন্দের নন্দনে বিনয় বচনে, কত না সাধিবে তোরে, তুহু সে মানিনি প্রিয় বাণী শুনি, প্রসন্ন হইবি তারে। গোবিন্দ দুষ্টুমি করেন, অন্যায় করেন, অন্যকেও ভালোবাসে। এই জন্য রাধারানীর দুঃখ ব্যথা বেদনা যে ও অন্যকে কেন ভালোবাসে। সো বহু বল্লভ কান, আমাদের রাধা বল্লভ, গোপী বল্লভ, বহু বল্লভ। এই জন্য রাধারানী উনি মানিনী হয়ে যান, প্রতিজ্ঞা করেন জীবনে আর ওর সঙ্গে কথা বলবো না, ওর মুখের দিকে তাকাবো না, জীবনে আর ওকে ছোব না। এই প্রতিজ্ঞা করলাম, ওর মুখের দিকে তাকাবো না, ওর সঙ্গে কথা বলবো না, জীবনে আর কোনোদিন ওকে ছোব না। এই আজকেই শেষ, ওকে ভুলে গেলাম, ওকে বের করে দে, দে এখান থেকে বের করে। তখন গোবিন্দ কত অনুনয় বিনয় প্রকাশ করেন, কাঁদছেন, নীল শাড়ি টান মেরে খুলে ফেলে দিয়ে রাগে লাল শাড়ি পরেছেন। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, একবার তুমি আমার মুখের দিকে তাকাও। তোমার নয়নটা যখন নাচে না, আমার প্রাণটাও নাচে।
নয়ান নাচনে নাচি আমার পরাণ পুতুলি, কত পরখসিয়ার তুয়া আরাধন মোর বিদিত সংসার, পীত পিন্ধন মোর তুয়া অভিলাষী, পরাণ চমকে যদি ছাড়ব নিঃশ্বাসে। তুমি যদি একটা নিঃশ্বাস ফেলো আমার প্রাণটা ছ্যাক করে ওঠে, চমকে ওঠে। তুমি রাগ করছো কি? আমার কাছে তো কিছু নেই। লেহ লেহ লেহরাই সাধেব মুরলী, হাতে তো কিছু নেই। বাঁশিটা ছিল, বাঁশিটা রাধারানীর চরণের উপরে দিয়ে দেন, রাধারানী পা দুটো সরিয়ে নেন, বাঁশিটা গড়িয়ে গিয়ে পড়ে। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি। রাধারানী চরণটা সরিয়ে নেন। প্রতিজ্ঞা করেছি জীবনে আর ওকে ছোঁব না। ও আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে চায়, আমাকে ছুতে চায়, এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। পরশিতে চাহি তোমার চরণের ধুলি। কোনো সারা শব্দ নেই, চুপ। এতগুলো কথা বললেন গোবিন্দ, ওই দিকের থেকে কোনো আওয়াজ নেই। তখন গোবিন্দের এত কষ্ট হয়, এত দুঃখ হয়। উনি বলেন, এত ধনে ধনী যে সে কেন কৃপণ। তুমি এত ধনী, তুমি সাম্রাজ্ঞী, তুমি নায়িকা শিরোমণি, কিন্তু তুমি এত কৃপণ কেন? তোমার পায়ের ধুলি কেন দিতে চাও না? পা ছুতে কেন দিতে চাও না? এত ধনে ধনী যে সে কেন কৃপণ। জ্ঞান দাস কহে কেবা বুঝিবে মরম। নন্দের নন্দনে বিনয় বচনে কত না সাধিবে তোরে, তবু সে মানিনি। প্রিয় বাণী শুনি প্রসন্ন হইবি তোর তারে। এসব তোমার প্রেমের পসার, তাহে নানা উপচার। কবে হেন দিন হব সে সঙ্গে রহিব, সে লীলা হেরিব আর। মাধবীর ফুলে করি পুটাঞ্জলে তোমারে সাধিবে কাম। কাম কলা নিধি রসের অবধি, বিধি কইল নিরমান। তবু কমলিনী তাহে সেদ জানি, চামর করিব তোরে। কবে হেন আর হইবে আমার, এ কৃপা করিবে মোরে। নানা লীলা ভরে রসের আবেশে, তোমার কেশ বেশ হবে দূরে। কবে হেন হব সে বেশ করিব, এ কৃপা করিব মোরে। তব মুখাম্বুজে তাম্বুল যে কবে বা যোগাবো আমি। নন্দসুত তাহা কারিয়া খাইবে, এমন করিবে তুমি। পরিবার গণ আছে যতজন, তোমার প্রেমের দাসী। তাসবা মাঝারি দাসী পদ মোরে, দেহ তবে ভালোবাসি। বারে বারে বলি তুয়া পদ ধরি, ওগো বৃন্দাবন বিহারিণী। যদি কৃপা করো দাসীর উপর, রাখো মোর এই বাণী। কেশিনী পূজন প্রার্থনা ভাজন, তুয়া প্রেম পরশাদে। যদি কৃপা করো দাসীর উপর, নিবেদয়ে দেবী রাধে। এইভাবে তোমাকে চিন্তা করব। তোমাদের লীলা, তোমাদের রূপ গুণ সৌন্দর্য মাধুর্য, শ্রীমদ রূপৈত গোস্বামী বিরচিত শ্রীমুখ গলিত ধার। রাধাঙ্গ বর্ণন, রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য মাধুর্যের বর্ণনা এই স্তোত্রে। রাধাঙ্গ বর্ণন করিল রচন, অর্থ করি পরচার। চাকু পুষ্পাঞ্জলি এই স্তবাবলী, যে জন কর এই গান। বৃন্দাবনেশ্বরী তারে কৃপা করি, দাসী পদ দেন দান। এই সমস্ত পদাবলী একে হৃদয়ে ধারণ করে, মর্মানুধাবন করে, যা যা বলা হয়েছে হরিনাম করতে করতে, বিগ্রহ সেবা করতে করতে, চিন্তন করতে করতে, এইভাবেই যদি আমরা আগিয়ে যেতে পারি জীবনে, সদা গায়ন গায়ন মধুরতর রাধা প্রিয় যশ।
সর্বদা রাধারানীর মধুরতর প্রিয় যশ গাইতে গাইতে সদা সান্দ্রা নন্দা নব রস রাধাপতি কথা, রাধা রমণীর কথা, রাধা রমণীর কথা সান্দ্রানন্দ রসময়ী। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন। যদি এই জাতীয় লীলা কথা শ্রবণ করতে করতে সদা স্থায়ং স্থায়ং নবম নির্ভীত রাধা রতিবনে, আর যদি মাঝে মাঝে একটু ধামবাস করতে পারি রাধারানীর রতিকেলি বন, সেই বৃন্দা বিপিনে ভ্রমণ করতে পারি, সদা ধ্যায়ং ধ্যায়ং বিবশরিদি রাধা পদসুধা, সর্বদা যদি রাধারানীর পদরস সুধা ধ্যান করতে পারি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো জীবনের। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, এই যে আমাদের ললাটে যে তিলক রয়েছেন, এই যে হরিমন্দির ঊর্ধ্বপুণ্ড, এ তো রাধারানীর চরণ রজ, রাধাকুণ্ডের রজ। গোপীচন্দনের থেকে গঙ্গা মৃত্তিকার থেকেও তো এই রজের মহিমা বেশি, এই জন্যই তো এই রজের তিলক মহাপ্রভু নিজে করলেন। রাধিকা চরণ রেণু, রাধা দাসেরই তো চিহ্ন, তা নাহলে রাধাকুণ্ডের রজের তিলক করবেন কেন? রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, ওখানের থেকেই তো রাধা নাম ঝরে 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 পড়ছে। ওই মহাকাশের থেকে যেমন চন্দ্রকিরণ সূর্যকিরণ ঝরে পড়ছে পৃথিবীতে, যেমন গঙ্গোত্রীর থেকে গঙ্গা নেমে আসছে, ওই বৃন্দাবনের নবনির্মিত নিকুঞ্জের থেকেই তো রাধা নাম রাধারানীর রূপ গুণ লীলা নেমে আসছে প্রবাহের মতো, তাতে স্নান। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। ঠাকুর মহাশয় রাজশাহীতে বসে আর কাঁদছেন, বিধাতা আমাকে বঞ্চিত করলো, এখানে রাধারানীর কথা আমাকে কেউ শোনায় না, আমাকেই শোনাতে হয়, কেউ আমাকে শোনায় না, কেউ ওনাকে শোনাতে যাবে। বঞ্চিত করিল মোরে বিধি। হ্যাঁ, রামচন্দ্র কবিরাজ আমার প্রিয় বান্ধব, তিনি শোনাতেন, আর সবার সঙ্গে তো এই কথা বলাও যায় না। যিনি রাধা মদন মোহনের অনন্য উপাসক নন, যিনি অনন্য রাধানিষ্ঠ নন, তিনি রাধারানীর কথা বলবেন কেন, শুনবেনই বা কেন, সমর্থনই বা করবেন কেন? সবাই কি সব কথা ভালোবাসে, শুনতে চায় কি? সবাই সব কথা শোনার অধিকারী কি? ভালো জিনিস সবার কাছে ভালো লাগে কি? মন্দও তো লাগে। আর ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা। রাধারানীর ভক্তের সঙ্গ, গৌর ভক্তের সঙ্গ, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। গৌর ভক্তের সঙ্গ। ভক্ত তো জগতে অনেকই আছে, কিন্তু কোন দিক থেকে কোন দিকে নিয়ে ঠেলে ফেলবে? রাধারানীর চরণ যদি না পাই, গৌর নিত্যানন্দের চরণ যদি না পাই, আরেক দিকে ঠেলে যদি উঠি, যদি নারায়ণের চরণেই নিয়ে চলে যায়, বুক জোড়াবে না। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রস কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই,
আমি নাহি যেন শুনি তার নাম। রাধারানীর বিমুখের নামটা শুনতে চাইছেন না। অতএব অনন্যভাবে গুরুনিষ্ঠ, নিতাই গৌরচরণনিষ্ঠ, রাধা নিষ্ঠ হয়ে ধাম নিষ্ঠ, নাম নিষ্ঠ, সদাচার নিষ্ঠ, সিদ্ধান্ত নিষ্ঠ, একটা নিষ্ঠা এলে ধীরে ধীরে সব নিষ্ঠাই চলে আসবে। কানে ধরে টানলে ধীরে ধীরে পুরো দেহটাই তো চলে আসবে। যদি আমরা শ্রীগুরু বৈষ্ণবীর চরণে নিজেকে নিবেদন করতে পারি, শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ও ভক্তি সখী অনুচরী। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে, সেই শুভদিন মোর কতক্ষণে হবে। কহিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ করায়। শ্রীরূপের আদেশে আমি সেবার সামগ্রী রত্ন থালাতে ভরিয়া, সুবাসিত জল রত্ন ঝাড়িতে পুরিয়া, শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। নিভৃত নবনিকুঞ্জ শ্রীরূপ মঞ্জরীর পিছনে আমি চম্পক মঞ্জরী দাঁড়িয়ে আছি। তখন রাধা মাধব আমার দিকে তাকাবেন, সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। একে নূতন দেখছি, এই নিভৃত গোপন নিকুঞ্জে নিয়ে এসেছ, একই সেবার যোগ্য। শ্রীরূপ মঞ্জরী তবে তোহ বাক্য শুনি কহিবেন, দাসী আমার নয়, দাসী মঞ্জুলালীর। লোকনাথ গোস্বামী পাদে নিকুঞ্জ মন্দিরের নাম মঞ্জুলালী মঞ্জরী। রূপমঞ্জরী বলছেন দাসীটা আমার নয়, দাসীটা হচ্ছে মঞ্জুলালী মঞ্জরীর দাসী। মঞ্জুলালী আমাকে এনে দিয়ে গেছে, দিয়ে তো গেল, কিন্তু এর সেবা জানে কি, এর স্বভাব চরিত্র কেমন তুমি পরীক্ষা করেছ কি রূপ? অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়া হেথায় রাখিল। এই তত্ত্ব তোহাকার সম্মুখে কহিয়া, নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এই হচ্ছে সিদ্ধি। বাইরে যেমন সাধনের লালসা, অন্তরে তেমনি সিদ্ধির লালসা। কবে করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাস। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া, বাহুপর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। দেখিব সংকেত স্থান, জুড়াবে তপত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী, কাহানাদ বলিয়া কাঁদিব। মাধবী কুঞ্জের উপরি সুখে বসি সুখ সারি, গাহিবে রাধা কৃষ্ণ রস। তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে গিয়া, কবে সুখে গোয়াব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ, শ্রীমতী রাধিকা সাথ, মদন মোহন সাথ, দেখিব রতন সিংহাসনে। দোহ চন্দ্রমুখ দেখি, জুড়াবে তপত আখি, নয়নে বহিবে অশ্রুধার। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে,
কহে দিন নরোত্তম দাস। এই সাধনের অভিলাষ, সাধু সঙ্গের অভিলাষ, সেবার অভিলাষ, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ গোসাই, যেন জন্মে জন্মে তোমার গুণ গাইতে পারি। ওহো মোর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। যে কুলে জন্ম হোক না, যে আমি বড় কুলে জন্মাতে চাই না, বড় বংশে জন্মাতে চাই না, অভিমান হবে এই ভজন রসের আস্বাদন থেকে বঞ্চিত হব। ত্যাগ দন্য সাধনার থেকে চোখের জল হারিয়ে যাবে। যদি ধনীর ঘরে জন্মাই, যদি আভিজাত্যের কাছে যাই, চোখের জল হারিয়ে যাবে। যে কুলেই জন্ম হোক না, যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি, তোমার গুণ গাইয়া অনেক দিনের স্বাদ আছয় হিয়ায়। তোমার নিগুড় লীলাস ফুরাবে আমায়, তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে। সাত্ত্বিক বিকার প্রভু হবে মোর অঙ্গে, পুলকে পূর্ণিত হবে সর্বতনু। ভূমিতে পরিব অজ্ঞান জন। এই হচ্ছে সাধনের আকাঙ্ক্ষা। যে করো সে করো প্রভু, তুমি একমাত্র গতি। কহই বৈষ্ণব দাস তোমায় রঘুমতি। এই সংকীর্তন, প্রার্থনা কীর্তন, দৈন্যবধিকা লালসাময়ী সম্প্রার্থনা কীর্তন, হরিনাম কীর্তন, ভাগবত শ্রবণ, গোস্বামী গ্রন্থ শ্রবণ এবং নিষ্ঠার সঙ্গে শ্রী বিগ্রহের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, এইভাবেই যেন আমাদের জীবনের অবশেষ দিনগুলি কেটে যায় সাধন প্রসঙ্গে, শ্রবণ কীর্তন প্রসঙ্গে। এই প্রার্থনা শ্রী শ্রী রাধা কৃষ্ণচন্দ্রজিউর শ্রীচরণে রাখবো, শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণে রাখবো এবং মহান্ত মহারাজ শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ জিউর, বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ জিউর শ্রীচরণে রাখবো এবং বয়োজ্যেষ্ঠ গৌরাঙ্গগণ, শ্রী রাধারানীর গণ, নিত্যানন্দগণ যে আপনারা আপনাদের শ্রীচরণে রাখবো। সকলে দয়া করুন যাতে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ শিবন দাস্যদী পূজন সখীজন আত্মনিবেদন। এই তো মোটামুটি গোবিন্দ দাস। আপনাদের আকুলতা দেখে, মহাপ্রভু আখড়া পরিবেশ দেখে, মহান্ত মহারাজের সৌজন্য, আতিথেয়তা, ব্যবহার, হৃদয়ের কমনীয়তা, বিশালতা দেখে একদিনে আমাদের এখানে প্রাণ হচ্ছে না। মাত্র একটা দিন আপনাদের সেবার ভাগ্য পেলাম, আমারই কষ্ট হচ্ছে। একদিনে আপনাদের সঙ্গে কি আলাপ করা যায়? এই জন্য এইবার প্রোগ্রাম আমি নিজে কিছু করিনি, আমি নিজে কিছু দেখিও নি, অন্য প্রোগ্রাম করেছে। এই জন্য প্রোগ্রাম এত টাইট হয়ে গেছে, আমার শরীরও সুস্থ নয়, একটু বিশ্রাম প্রয়োজন। মহান্ত মহারাজ বলেছেন যে পরে এসে এইখানেই থাকবা, আমার চরণ তলেই থাকবা। এও বলেছেন যে এই আখড়া এরা সবাই তোমার নিজজন, তুমি এইখানে এসে আমাদের চরণ তলে থাকবা, আমরা তোমাকে ফেলে দেব। এই জন্য উনি বলেছেন এইখানে এসে থাকবা। সত্যি এত সুন্দর পরিবেশ, অন্তত 7 দিন যদি রাধারানীর কথা, একটু নিতাই চাঁদের কথা না, একটু মহাপ্রভুর কথা, আমাদের শ্রীরূপ সনাতনীর কথা, প্রভুর গুণ, দাসের গুণ যদি আমরা গাইতে না পারি। আর সিলেটে শ্রীহট্টে এত ভক্ত
সিলেটে 1 মাস সময় আমাদেরকে দিতেই একথা আমরা লামাবাজারেও বিগত দিবসে বলে এসেছি। এখানে এত ভক্ত, প্রতি ভক্তের ঘরে ঘরে গিয়ে রাধারানীর কথা, নিতাই গৌরাঙ্গ সুন্দরের কথা, গৌরাঙ্গ গণের কথা যদি আমরা একটু না বলি, আমরা না বলতে নাই বা পারলাম, আপনাদের মুখের থেকে যদি না শুনি, আপনাদের দর্শন না করি, তাহলে আমাদের জীবনটাই ধন্য। গৌর ভক্তের যদি সঙ্গ না করি, আপনারা কায় মনোবাক্যে গৌর ভক্ত, গৌর নিত্যানন্দ যাদের প্রাণধন, রাধা কৃষ্ণ ভজন বিনু নাহি জানে অন্য, যদি একটু আপনাদের সংগ্রামৃত, দর্শনামৃত, আপনাদের স্নেহামৃত, করুণামৃতের থেকে আমরা বঞ্চিত হই, তাহলে আমরাই তো দুর্ভাগ্য। অতএব রাধা মাধব, শ্রীগুরু বৈষ্ণব, শ্রীগুরু নিতাই আমাদিগকে এই কৃপা করুন, আপনারা এই কৃপা করুন যেন আমরা আপনাদের একটু সেবা করতে পারি, আপনাদের চরণধরি হতে পারি, আপনাদের সুখময় সঙ্গ সান্নিধ্য প্রাপ্ত হতে পারি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের রাধারানীর কথা এইখানে দেওয়া হলো। আপনাদের সকলের Kanush